দিলেন, 1 2 3 4 জায়গা কিন্তু তারপর আবার আপনার ব্যাক সাইড এটাও আপনার সেখানে দিতে হয়। পুরো ডোটা যাতে একটু যাতে একটা একুরেট মাপ মতো 200 টাকাটা দেখাবো না, ভিতরে যে একটা জলসাপ থাকে বা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আটক করে নিয়ে আসি যে তার ছিল অভিযোগ ছিল যে সে বাজারে হচ্ছে জাল টাকার মাধ্যমে হচ্ছে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা তো জনগণের এটা হচ্ছে দেখে সন্দেহ করে তারা তাকে আটক করে আমাদেরকে সংবাদ দিলে আমরা হচ্ছে তাকে নিয়ে আসি আমাদের থানায়। নিয়ে আসার পর আমরা হচ্ছে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হচ্ছে আমাদের কাছে স্বীকার করে যে সে ফেনী জেলার দাগনভূঞা থানার মুন্সির ওখানে হচ্ছে একটি কম্পিউটার দোকানে সে হচ্ছে কাজ শেখায় বেসিক্যালি, এবং সে হচ্ছে একটি এক রুমে একটি বাসা ভাড়া নিয়ে থাকে, ওখানেই পাশে করে সেই দোকানের ঠিকানা এবং হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে অবগত করলে আমরা হচ্ছে তাৎক্ষণিকভাবে সেখানে চলে যাই। যাওয়ার পরে প্রথমত তার বাসা থেকে তার হচ্ছে বিভিন্ন যে টাকা ছাপানো টাকার যে হচ্ছে A4 সাইজ পেজের মধ্যে এইগুলা হচ্ছে পাই, এবং সে এই টাকাগুলাকে হচ্ছে মসৃণ করার জন্য এটার উপরে আবার হচ্ছে মোম পালিশ করে। এই ধরনের যে আলামতগুলো আছে কাটার এই সমস্ত হচ্ছে ইয়া করি আমরা উদ্ধার করি এবং হচ্ছে তার দোকানে যাই। এরপরে দোকানে যাওয়ার পরে যেটা আমরা দেখি যে সে আসলে সম্পূর্ণ এককভাবে এই কাজটা করে। তার পেন ড্রাইভের মধ্যে হচ্ছে সে তার এই ডকুমেন্টসটা যে গ্রাফিক্স ডিজাইনটি করেছে সেটি রেখেছে, এবং সে যখন একা হয় তখন আসলে হচ্ছে সে ওই টাকাগুলো হচ্ছে প্রিন্ট করার কাজটা করে রাতে, গভীর রাতে কিংবা হচ্ছে যখন একা থাকে। তো তার যেটা হচ্ছে আমরা প্রায় হচ্ছে 1,30,900 সামথিং টাকা হচ্ছে উদ্ধার করি, যেগুলো হচ্ছে সে এইভাবে ছাপিয়েছিল। আর সে মূলত হচ্ছে একজন শিক্ষিত মানুষ, সে বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে পড়াশোনা করেছে অ্যাকাউন্টিংসে, এবং পরবর্তীতে সে এই বিষয়টাকে হচ্ছে সে বিভিন্ন জায়গায় হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখে, এবং সে তার এই প্রতিভাটাকে হচ্ছে ভালো কাজে না ব্যবহার করে দেখা যায় যে সে চিন্তাই করে যে আমি এইভাবে হচ্ছে জাল নোট হচ্ছে ছাপিয়ে এটা হচ্ছে বাজারে চালিয়ে সে ওখান থেকে লাভবান হওয়ার জন্য এককভাবে এই কাজটি শুরু করে বলে আমাদের কাছে সে হচ্ছে স্বীকার করে। এটা তদন্তাধীন রয়েছে, সে এখন পর্যন্ত যতটুকু স্বীকার করেছে এবং আমরাও যতটুকু পেয়েছি তাতে যতটুকু বোঝা যাচ্ছে যে সে আসলে একাই হচ্ছে এই কাজটির সাথে জড়িত, এবং তারপর এটা তদন্ত চলমান আছে আমাদের হয়তো